এই সংবিধান তো শেখ হাসিনার সংবিধান, এই সংবিধান তো শেখ মুজিবের সংবিধান। তা আমরা তো 24-এ গণ অভ্যুত্থান করি নাই শেখ হাসিনা শেখ মুজিবের ভারতের দাদাগিরি অনুযায়ী বাংলাদেশকে চলার জন্য। আমরা বাংলাদেশের সংবিধান চাই। পুরো বাংলাদেশে নতুন করে একটি রব উঠেছে যে সবাই নাকি আমাদের পরিবর্তনের হাওয়া শুরু হয়েছে। পরিবর্তনটা শুরু করতে হবে সংবিধান থেকে। আপনি যদি গাছের গোড়ার মধ্যে পানি ডালেন, গরম পানি, সেই গাছ তো আসলে বাঁচবে না যদি উপরে ফল আশা করেন। এখন মূল সমস্যাটা হলো এই সংবিধানটা তো হলো শেখ মুজিবের সংবিধান, এই সংবিধানটা হলো ভারতীয় সংবিধান। এখন ঘরেই হবে বিয়ে বাড়ির পোলাও যদি থাকে আকিজ এসেনশিয়াল সুগন্ধি চিনি গুঁড়া চাল। যেই সংবিধানের কারণে আমার 2024-এ অসংখ্য ভাই শহীদ হয়েছে, যেই সংবিধানের কারণে 90-তে ভাইরা শহীদ হয়েছিল, যেই সংবিধানের কারণে গত 17 বছর বিএনপি জামাতের নেতাকর্মীরা সবাই ঘর ছাড়া ছিল, পায়ের মধ্যে গুলিবিদ্ধ হয়েছিল, বেগম খালেদা জিয়াকে বালুর ট্রাক বসিয়ে ওনাকে পিসের নির্যাতনের মাধ্যমে হত্যা করা হলো। এই সংবিধান কিন্তু কাউকে রক্ষা করতে পারে নাই। এই জন্য আমরা বলেছিলাম এই সংবিধানটা যদি আমরা পরিবর্তন করতে পারি, যদি জুডিশিয়ারি, এক্সিকিউটিভ এবং অ্যাসেম্বলিকে আলাদা আলাদা করে পাওয়ার চেক অ্যান্ড ব্যালেন্স করতে পারি, তাহলে শেখ হাসিনার মতন আর কেউ স্বৈরাচারী হয়ে উঠবে না। যখনই আমরা এটা বললাম, সবাই এসে বলল, বাবারা তোমরা বেশি বুঝো, তোমরা এগুলা বলা লাগবে না, সংবিধান অনুযায়ী দেশ চলবে। এই সংবিধান তো শেখ হাসিনার সংবিধান, এই সংবিধান তো শেখ মুজিবের সংবিধান। তা আমরা তো 24-এ গণ অভ্যুত্থান করি নাই শেখ হাসিনা শেখ মুজিবের ভারতের দাদাগিরি অনুযায়ী বাংলাদেশকে চলার জন্য। আমরা বাংলাদেশের সংবিধান চাই, যেই সংবিধান হলো ফ্যাসিবাদী সংবিধান, সেই সংবিধান আমরা চাই না। এখানে আমরা অনেক মন্ত্রী পেয়েছি, কিন্তু চাঁদপুরের দিকে নজর দেওয়ার জন্য কারো হলো চোখটা আমরা খোলা পাই নাই। আগেও নাকি এখানে শিক্ষামন্ত্রী ছিল, এখনও নাকি চাঁদপুরে শিক্ষামন্ত্রী আছে। মন্ত্রী আসা যায়, চাঁদপুরের কোনো শিক্ষার মান উন্নয়ন পরিবেশ আর নিশ্চিত হয় না। কিন্তু এখন বাংলাদেশের সর্ব জায়গায় কোটাতে নিয়োগ হচ্ছে। কোটাতে কারা নিয়োগ হচ্ছে জানেন? বাংলাদেশ ব্যাংকে নিয়োগ হয়েছে এবং বিভিন্ন গভর্নর নিয়োগ হয়েছে সোয়েটার ব্যবসায়ী, এবং উনি হলো একজন ঋণ খেলাপি। তো যেই হলো ভক্ষক, তাকে দিচ্ছে রক্ষকের দায়িত্ব। শেখ মুজিবের পরে বাংলাদেশ হলো রক্ষী বাহিনী গঠন করা হয়েছিল, যারা কম্বল থেকে সব কিছু চুরি করেছিল, ব্যাংক লুপাট করেছিল কামালের নেতৃত্বে। আর বাংলাদেশে এখন তৈরি হচ্ছে ভক্ষক বাহিনী। এখন ঘরেই হবে বিয়ে বাড়ির পোলাও যদি থাকে আকিজ এসেনশিয়াল সুগন্ধি চিনি গুঁড়া চাল। তারা নদীও বক্ষণ করে, তারপরে খালও বক্ষণ করে, মানুষের ব্যবসা প্রতিষ্ঠানও বক্ষণ করে, যেটার বিরুদ্ধে আমরা দাঁড়িয়েছিলাম, বলেছিলাম বাংলাদেশে চাঁদাবাজি, সন্ত্রাসী, দুর্নীতি আর চলবে না। ফলে তো আমাদের নদী রক্ষা করতে হবে। যদি নদী থাকে তাহলে খাল থাকবে, নদী না থাকলে খাল থাকবে না। এই জন্য খাল যেমন আমাদেরকে খনন করতে হবে, সাথে সাথে আমাদেরকে নদীগুলো রক্ষা করতে হবে। তো নদী থেকে যখন বালু উত্তোলন করা হয় অপরিকল্পিতভাবে, তখন মানুষের যে ঘর বাড়িগুলো আছে এগুলো নদীতে ভেঙে পড়ে। তখন মানুষগুলো সেখানে হলো বিভিন্ন জায়গায় আশ্রয় গ্রহণ করে। তো এই জন্য আমরা আশা করব চাঁদপুরে যারা সবাই সভ্য ভদ্রলোক আছেন, রাজনৈতিক দলের হোক, সিভিল সোসাইটি হোক, কেউ আমরা নদী থেকে অবৈধ বালু উত্তোলনকে আর সাপোর্ট করব না ইনশাআল্লাহ। যেই নদী অপরিকল্পিতভাবে বালু উত্তোলন করে, ও কার্যত হলো নিজের পায়ে নিজে কুড়াল মারে। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন যাতে আমরা ইফতারের আগ মুহূর্তে আপনার দরবারে হাজির হয়েছে। আল্লাহ আমাদের 24-এ অনেক ভাই শহীদ হয়েছে দেশ গঠন করার জন্য, যেখানে সংস্কার বাস্তবায়ন হবে।